ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। এই দুটো শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন। এই দুটো শব্দের অর্থ উচ্চারণ ব্যাখ্যা শিখাবো। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 1 নম্বর শব্দ কাউ, এর বাংলা অর্থ গরু। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনার যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। গরু একটি গৃহপালিত প্রাণী। গরুর দুধ থেকে দই, ঘি ও মাখন তৈরি হয়। গ্রাম বাংলার গরু চাষের কাজে ব্যবহৃত হয়। গরু শান্ত স্বভাবের প্রাণী এবং সহজে মানুষের সঙ্গে মানিয়ে চলে। ধর্মীয় দৃষ্টিতেও গরুর বিশেষ গুরুত্ব আছে। অনেক পরিবারে গরু একটি সম্পদের প্রতীক হিসেবে গণ্য হয়। আশা করি আপনারা এই শব্দটা বুঝতে পারছেন। আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন। কয়েকবার পড়লে ইনশাল্লাহ শব্দটা আর ভুলবেন না এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন। তারপর হচ্ছে 2 নম্বর শব্দ বিফ, এর বাংলা অর্থ গরুর মাংস। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। বিফ বলতে গরুর মাংসকে বোঝায়, যা রান্না করে খাওয়া হয়। এটি প্রোটিন সমৃদ্ধ একটি খাদ্য যা শরীরে শক্তি যোগায়। বিশ্বের অনেক দেশ বিফ নানাভাবে রান্না করা হয়, যেমন কারি, কাবাব বা স্টেক হিসাবে। তবে কিছু ধর্মে গরু পবিত্র বলে বিফ খাওয়া নিষিদ্ধ। গরুর মাংস পুষ্টিকর হলেও অতিরিক্ত খেলে শরীরের ক্ষতি হতে পারে, তাই পরিমাণ মতো খাওয়া ভালো। আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়ে নেবেন। কয়েকবার পড়লে ইনশাল্লাহ শব্দটা আর ভুলবেন না এবং শব্দের মূল অর্থ কি এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদেরকে এক নজর আমি এই 2টা শব্দ আবারও দেখাচ্ছি। আপনার এটা হচ্ছে 1 নম্বর শব্দ, 1 নম্বর শব্দের অর্থ, তারপরে এটা 1 নম্বর শব্দের ব্যাখ্যা। তারপর এটা হচ্ছে আপনার 2 নম্বর শব্দ, 2 নম্বর শব্দের অর্থ, 2 নম্বর শব্দের ব্যাখ্যা। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি একটাই শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।